আবার মানুষই পাল্টায়, মানুষই সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। যে কারণে হয় কি, একটা গণতান্ত্রিক শাসক একটা দেশের মধ্যে এসে ইচ্ছা মতো আকাম কুকাম করার জন্য নিজেই নিজের হাতে সংবিধান বানিয়ে ফেলে, আর সংবিধানের দোহাই দিয়া যেমনে মন চায় মানুষের সাথে ব্যবহার করে, যেভাবে ইচ্ছা সেইভাবে দেশের শাসন করে। আবার যখন আরেকটা সরকার আসে, তখন তারা সংবিধানকে পরিবর্তন করে আগের দলকে সুর বাট্টার সাজাইয়া কারাগারের মধ্যে বন্দী করে। এই সিস্টেমটা মনে হয় দেশে নাই। যখন যে সরকার যায় তারাও যে সংবিধান সংস্কার করে, একটা বিশেষ বিধানের নিমিত্তে তারা সংবিধান সংস্কার করতে পারে। সংবিধানের দোহাই দিয়ে ওই নিরপরাধ মানুষদেরকে যুদ্ধ অপরাধী বইয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের দোহাই দিয়ে ওই হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে। সংবিধানের দোহাই দিয়ে ওই হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যে সংবিধানে মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধানে মানুষকে অন্যায়ভাবে খুন করার রাস্তা তুলে দেয়, এমন সংবিধান কি মানুষের কল্যাণের সংবিধান না ধ্বংসের সংবিধান? এই ধ্বংসাত্মক সংবিধান মুসলমানের উপর চাপতে পারে একমাত্র গণতন্ত্রের রাস্তা দিয়া। ইসলামী খেলাফতের সংবিধান হল কোরআন আর সুন্নাহ। সেখানে কোনোদিন পরিবর্তন আসে না। রাষ্ট্রের রাজার পরিবর্তন হয়, প্রজার পরিবর্তন হয়, কিন্তু সংবিধানের পরিবর্তন হয় না। সুতরাং আল্লাহর বিধানে যে কাজটা গতকালকে অপরাধ ছিল, আজকেও অপরাধ, কিয়ামত পর্যন্ত অপরাধ থাকবে। কিন্তু গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে গতকালকে যে কাজটা অপরাধ ছিল, আজকে এটার অপরাধ থাকে না, এটা ন্যায় নিষ্ঠের টাকা আগে পরিণত হইয়া যায়। এইরকম সংবিধান যদি কোনো দেশে রচিত হয়, বলুন এই দেশে কি কোনোদিন শান্তি থাকবে না? যার যার মতো করে সংবিধান বানাইয়া জনগণ নিয়ে খেলা করবে। যত এক সময় এক সংবিধান বানাইয়া দেশের জনগণকে নিয়ে খেলা করবে, এই তামসা, এই খেলা ইসলাম সমর্থন করতে দূরের কথা, কোনো মুসলমানের বিবেকেই সমর্থন করতে পারে না। যেমন আপনারা কি বলেন, এইভাবে বারবার সংবিধান সংশোধন হইতো আর মানুষের ইজ্জত সম্মান আর জান মাল নিয়ে খেলা মেলা হইতো না, বন্ধ হইতো? বন্ধ করা যে পরিমাণ জরুরি, দেশে ইসলামী খেলাফত কায়েম করা সেই পরিমাণ জরুরি। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন যে এইখানে আসলে কি কোনো জনগণের অধিকার বলতে আসলে কিচ্ছু আছে নাকি এক নায়কতন্ত্রের আরেক মূলা, যেটা মুসলমানদের দেখাইয়ে দেওয়া হচ্ছে গণতন্ত্রের একটা মূলা, আসলে এক নায়কতন্ত্রের একটা চাবির নাম হল গণতন্ত্র। আমি আপনারা জিজ্ঞেস করি, গত 16টা বছর এই দেশের জনগণের অধিকার পাইছে না হারাইছে? মানুষের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। ঘর থেকে বের হইলে গুম করে কই নিয়ে গেছে, আজও পর্যন্ত মা তার সন্তান খুঁজে পায় না। কথা বলে হয়েছে কিনা? ঘর থেকে বের করে নেওয়ার পরে আজও পর্যন্ত স্বামীকে তার স্ত্রী খুঁজে পায় না। ঘর থেকে বের হওয়ার পরে আজও পর্যন্ত তার বাবাকে সন্তান খুঁজে পায় না। এই যে ঘটনাগুলি ঘটছে, ইসলামী কোন দেশে ঘটছে না গণতান্ত্রিক? গণতন্ত্রের দেশে কি মুসলমানের জানের নিরাপত্তা আছে? থাকলে কি এতগুলি গুণ আর খুন হইতো? সুতরাং যে সংবিধানে, যে গণতন্ত্রে বললো আমি জনগণের জন্যই সরকার, জনগণের জন্যই যদি সরকার হয়ে থাকে, জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, উল্টা জনগণের খুন আর খুন করিয়া পৃথিবীর থেকে উৎখাত করা হয়েছে। যে গণতন্ত্রের দোহাই দিল, এই গণতন্ত্রের মূল কথা ছিল জনগণকে অধিকার ফিরিয়ে দেওয়া, উল্টা অধিকার হরণ করলো। কেন? এই গণতন্ত্রের দুর্বলতাই হইলে একমাত্র দায়ী। কাজেই যে গণতন্ত্রের দোহাই দিয়া, জনগণের অধিকারের দোহাই দিয়া জনগণকে খুন করা যায়,
জনগণকে গুম করা যায়, এই গুম আর খুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, বলুন এমন গণতন্ত্র কি দেশের মানুষের জন্য রহমত না অভিশাপ? এই অভিশাপের জিন্দিগি একদিন দুই দিন ধরে না, বাংলাদেশ শুরু হওয়ার পর থেকেই দেশের মানুষের উপর আছে। আর গণতন্ত্রের কুফল কত প্রকারও কি গত 16 বছর মানুষের হারে হারে টের পাইছে। আচ্ছা ভাইয়েরা আমার, শুধু তাই না, গণতন্ত্রের অর্থ যদি এটাই হয় যে জনগণের যাকে নির্বাচন করবে সেই সুনির্বাচিত সরকার হবে, তাইলে বলুন গত 16 বছর পর্যন্ত আপনাদের নির্বাচিত সরকার কি আপনাদের শাসন করছে না একতন্ত্র? কথা বলেন না, আপনাদের নির্বাচিত না নিজের তন্ত্র? গণতন্ত্রের অর্থ হল জনগণের নির্বাচিত সরকার। জনগণের নির্বাচিত সরকার, এই কথাটা গণতন্ত্রের একটা লাইন। এখন যদি গণতন্ত্রটা বাস্তবে গণতন্ত্র হইতো, তাইলে তো জনগণের ভোটে সরকার হইতো। দুহাই দিল গণতন্ত্রের, চালাইয়া দিল স্বৈরতন্ত্র। এমন শয়তানি শুধুমাত্র গণতন্ত্রের উপরই সম্ভব। যে গণতন্ত্রের দুহাই দিয়া স্বৈরতন্ত্র চালানো যায়, এটা ইসলাম মুসলমান সমর্থন করতে দূরের কথা, কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে। এখন বলেন যে জিনিসটাকে আপনার বিবেকে সমর্থন করে না, এই জিনিসটা ইসলামের সমর্থন করবো না। এই জন্য এই দেশের মধ্যে যারা যারা গণতন্ত্রের গুলিয়া উড়ায়, এরা দেখায় মানুষকে অধিকার দিতে চায়, উল্টা মুসলমান এবং মানুষের অধিকার হরণ করার জন্য ডাকাত হইয়া তারা বসে আছে। ভাইয়েরা আমার, গণতন্ত্রের অর্থ হইল জনগণের নির্বাচিত সরকার। জনগণের নির্বাচন করে ভোট দিত, ভোট হইতে দেওয়া লাগছে। কথা বলেন না, দেওয়া লাগছে না? রাতের অন্ধকারে বাক্স করা হইয়া গেছে। জনগণের অধিকার দিবায় গণতন্ত্র কইয়া, গণতন্ত্র অর্থ জনগণের নির্বাচিত সরকার। জনগণকে তো নির্বাচন করতেই দেও না, রাতের অন্ধকারে নিজের দলকে নিজের সমস্ত বাক্স বড়াইয়া রেখে দিতে পারো। এই ধরনের প্রার্থনারই পদ্ধতি কোনদিন ইসলাম সমর্থন করতে পারে না। মুহতারাম হাজির, নাই মানুষের ভোটের অধিকার, নাই মানুষের জানের নিরাপত্তা, নাই মানুষের মালের নিরাপত্তা। মালের নিরাপত্তার বিষয়ে আপনাদের আর কি বলবো? গত 16 বছরে আমাদের কাছে যে সরকার ছিল, এটা কি ইসলামী সরকার না গণতান্ত্রিক সরকার? এই গণতান্ত্রিক সরকারের আমলে বাংলাদেশের মাল সামানা দেশে রয়েছে না বিদেশ গেছে? কাজে দেশের মাল নিরাপদ না ধ্বংস? এই ধ্বংস হয়েছে। অথচ গণতন্ত্রের কথাই হলো জনগণের অধিকার দেওয়া। জনগণের মালের অধিকার দিছে না ছিনাইয়া নিছে? ছিনাইয়া নিল কেমনে? গণতন্ত্রের মূলার ঢুকাটা দিয়া মুসলমান ছিনাইয়া নিছে। এইভাবে গণতন্ত্রের ঢুকা দিয়া মুসলমানের জান ছিনাইয়া নেওয়া যায়, গণতন্ত্রের ঢুকা দিয়া মুসলমানের মাল ছিনাইয়া নেওয়া যায়, গণতন্ত্রের ঢুকা দিয়া মুসলমানদের গুম করে দেশ থেকে অপর দেশে পাচার করা যায়। এমন অভিশপ্ত গণতন্ত্রকে কোনদিন ইসলাম সমর্থন করতে পারে না। এই জন্যই আপনারা কি বলেন, এই ধরনের অভিশাপটা কি আমরা দেশে থাকতো না জড়িত? ওই দূর হইতে চান মনে করেন, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নাই। ভাইয়েরা আমার, আরো শুনুন, ইসলামী খেলাফত ব্যবস্থার আসল মুখটা বললে তো অনেক সময় যাবে রে ভাই। আছে আমার কাছে আধা ঘন্টা, এরপরে শুনুন। গণতন্ত্রের একটা মূল মন্ত্র আছে, এটা হইল গণতন্ত্রের মাধ্যমে যদি দেশে কেউ রাষ্ট্রপ্রধান হয়, তার বিরুদ্ধে সে যত কুকর্ম করুক, যত অপকর্ম করুক, কোন মামলা কেউ করতে পারে না। এটা গণতন্ত্রের একটা ধারার মধ্যে আছে যে দেশের প্রধান হবে, সে যত বড় হাম করুক, কুকাম করুক, যতগুলি খুন করুক, যতগুলি গুম করুক, খুন করতে করতে দেশের সবচেয়ে উন্নত বাহিনী সেনাবাহিনীরা পর্যন্ত খুন করে পালাইছে, কিন্তু তার বিরুদ্ধে মামলা করার কোনো অধিকার নাই। কথা কইয়া দিই আপনারা, ওইখানে এমন কিছু খালি আপনারে আমরারে মারছে না, দেশের সম্পদ সেনাবাহিনীরাও আছে। দেশের কোটি কোটি টাকার দ্বারা লালিত পালিত যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীকে হত্যা করে দেশের সার্বভৌমত্বের মেরুদণ্ড ভেঙে দিয়েছে একটা গণতান্ত্রিক সরকারে, কিন্তু তার বিরুদ্ধে মামলা করার কোনো অধিকার ছিল না 16 বছরের ভিতরে কোনো জনগণের। জনগণের অধিকার যদি বাস্তবায়ন হইতো, গণতন্ত্রের মূল মন্ত্র হল জনগণের অধিকার বাস্তবায়ন করা। জনগণের যেটা চাই, এটা
জনগণে কি চাইছিল এই সমস্ত সেনাবাহিনীদেরকে হত্যা করা?